বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম এক জায়গায় যাওয়ার জন্য। সকালবেলা তো খুব সুন্দর লাগে রাইড করতে। এই দেখো তো জলপুরখানা যাচ্ছে মাছ নিয়ে, মাছ ছেলেরা মাছ ধরতে যাবে। আমি যাচ্ছি একটু সকালবেলা রাইড করতে। পরশুদিন ক্যামেরাটা কিনেছিলাম, কালকে সারাদিন ক্যামেরা সম্পর্কে অনেক কিছু জানলাম, কিরকম ইউজ করে না করে সব কিছু দেখে শুনে কালকে রেডি করলাম। আজকে বেরিয়ে বললাম ফার্স্ট ক্যামেরা দিয়ে ব্লগ বানাচ্ছি। এর আগে মোবাইল দিয়ে সব কিছু করতাম, কিন্তু হয় নাকি একা একা একটা মোবাইল একাতে খুব সমস্যা। তাই বেরিয়ে পড়লাম ক্যামেরাটা সেটিং করে। এখন বাজে সকাল তোমার ওই 4:40-40 বাজে, বেশি টাইম হয়নি। এখন যাচ্ছি একটু কৈলানের দিকে যাচ্ছি। নেপালগঞ্জের রাস্তা ধরে বার করে দিতে হবে। দেখো তোমার আপনারা ভিডিওটা। এখন নেপালগঞ্জ ঘাট, এখন লোক আসছে, মাছের গাড়ি ঢুকছে, কাঁটা আছে সকালবেলা। এগুলো বড় কাঁটা হয় এখানে, জয়পুরের মতো মাছ। অনেক লোক আনে, শিকারীরাও আসে মাছের, অনেক দোকানদাররাও মাছ কিনে নিয়ে যায় এখান থেকে। এদের মাছ এই নেপালগঞ্জ, শালপুকুর এইসব দিকটাতে যায় বেশি। আর এইদিকে তোমাদের ওএনজিসির ওই দিকটাই যায়। জয়পুরের মাছটা আমরা তোমাদের জানো ভালো করে, আমাদের এরিয়া গড়িয়া সবজি বাজার বসে দিনে কথা হয়, বাজার করে লোক আসছে। এখন টান থেকে আরো চলে যাবো চেক দিয়া। রাস্তা দারুণ। সকালবেলা দেখলে টাইম দেখলে দারুণ লাগছে। খাওয়া হচ্ছে তো গায়ে লাগছে, ফ্রেশনেস, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে। যখন হাওয়াটা লাগছে দারুণ লাগছে। চলো বন্ধুরা, ভিডিওটা একটু আগে বাড়াই, তোমরা ভিডিওটা দেখো। আমার চোখে একটা বড় পোকা পড়েছে, পুরো চোখটা লাল হয়ে গেছে। দেখি ঝুলকিয়ে থেকে আমতলার রাস্তার মধ্যে দিয়ে এভাবে দেখা যাক কোন জায়গাটা গিয়ে পৌঁছায়। এটা মল্লিকের মোড়, জায়গাটার নাম বন্ধুরা মল্লিকের মোড়। মল্লিকের মোড় কি রঞ্জিত মল্লিকের মোড়? বুঝি করে রঞ্জিত মল্লিক এসেছিল কোনো বই শুটিং ফুটিং ধরতে, সেই জন্যই নাম দিয়েছে মল্লিকের মোড়। হয় না এরকম অনেক জায়গায় নাম হয়। কারণ আমাদের ওখানেই দেখো আছে কিছু কিছু জায়গা, যেমন নাম বলছে এক করে বাঘের খোল, মানে বাঘ ওখানে এসেছিল বলে বাঘের খোল নাম হয়েছে। ঠিক আছে, আচ্ছা। আরো আছে যেমন নাম আছে তোমাদের পাইকপাড়া। পাইকপাড়া পাইক কি হতো সেরকম কোনো ব্যাপার নেই। এটা আগেরকার লোকেরা জাস্ট নাম দিয়ে রেখেছে, কোনো কারণবশত নাম হয়ে গেছে সেই রকমই এখানে নাম দিয়েছে মল্লিকের পুর। রাত্রিবেলা এদেরই জোর, যেন কথা বলা যায় না। রাস্তাটা এমনি চোখে পোকা পড়েছে, চোখটা লাল হয়ে রয়েছে, তার সত্ত্বেও খেলা রাস্তাটা এরকম করে রেখেছে। অনেকক্ষণ হয়ে গেছে, একটু চাটা খেয়ে নিই। তোমরা তো জানো তোমার ভাই তার সঙ্গে শুধু চা খেতে দেবে, একটা সিগারেট দরকার। সিগারেটের চা খেয়ে নিই, আমি আবার ভিডিও অন করছি। ঠিক আছে বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। চা খেয়ে নিলাম। সকাল তোমার কত সুন্দর লাগিয়েছে, কি তোমার বলতে পারবে, টাওয়ারের মতো হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কি যাই না। বিষ্ণুপুর চলে এসছি বন্ধুরা, বিষ্ণুপুর কৃষক বাজার।
অফার রয়েছে কম দামে জিনিসপত্র যা এরকম বাজার থেকে নিলে মাল বিরাট বড় মার্কেট, বিরাট বড় মার্কেট। রাস্তা মার্কেট প্রায় কম করে 4-5 বিঘা জায়গার উপরে মার্কেট করা আছে। টাকা ধানে করে সব সবজি নিয়ে যাচ্ছি। আমতলা চলে এসেছি, আমতলা মোড়। বাঁদিক গেলে তোমরা চলে যাবে ডায়মন্ড হাবড়া, তারপরে হচ্ছে বকখালি যে রোডটা, এটা হচ্ছে বাঁদিকের রোড। ডান দিকে চলে গেলে তুমি কৈলান হয়ে হয়ে সব কিছু হয়ে চলে যাবে এটা তোমরা এতে আমাদের কলকাতা। ও বাবা এ কি বাজার এরিয়া বন্ধুরা, কিচ্ছু করার নেই, এসব এরিয়াতে এরকম হবে, মানে আমরাও ভালো করে জানি, কিন্তু তাও একটু আগাম প্রস্তুতি নেওয়াটা দরকার থাকে। এই যেমন বাজার এরিয়া শেষ, কত সুন্দর রাস্তা স্টার্ট, একে পুরোটা করে দিলে মনে হচ্ছে করছে, মালপুরে রয়েছে হতে পারে করছে, রাস্তা হচ্ছে বুঝলি যেটো মালপুরে রাস্তাটা কোথায় যাচ্ছে জানি না, ফার্স্ট টাইম এই রাস্তায় এসেছি। তোমার যদি কেউ জানা থাকে কমেন্টে বলো যে এটা কোন জায়গা, রাস্তাটা কিরকম, ঠিক আছে? আমি কোনোদিন আসিনি এই রাস্তাতে। আর একটা মুখ খালি আছে বন্ধুরা, যেটা হচ্ছে আমাদের ক্যানিংয়ের ওখানে নতুন ব্রিজ হয়েছে, মানে এটাকে বলতে পারো ছাপড়িদের আড্ডাখানা, মানে সব ভাইরাল মতো ছাপড়ি ফাপড়ি হ্যান ত্যান যারা আছে সবাই ভাই গান করে না, কাঁচা বাদাম টাইপের গান করে, ওই রকম টাইপের ভাব কিছু আছে যারা ওখানে ভিডিও বানায়। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, জায়গাটা সুন্দর, আর এরা নোংরা করতে যাচ্ছে, কি অবস্থা। একবার যাবো করে কিরকম লাগে দেখবো বন্ধুরা, তোমার দেখাবো, সব ভিডিও করবো যখন যাবো, ঠিক আছে? নেক্সট ব্লগ ওইটাই করবো, মুখ খালি এই কিরম লাগে। তোমার ভাইকে হ্যান্ডসাম লাগছে, বিরাট হ্যান্ডসাম লাগছে, তাই তো? বন্ধুরা চলে এসছি আমাদের এই গন্তব্যস্থলে, ঠিক আছে? আমার যখন দেখাচ্ছি পরে আমার কাজটা হয়ে গেলে। বন্ধুরা বেরিয়ে পড়লাম, আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। কাজ যেটা কাজের জন্য এসেছিলাম হয়ে গেছে কাজটা তোমরা বুঝতে পারবে কি জন্য এসেছিলাম পরের ব্লগে। এখন বেরিয়ে পড়েছি, এবারে যাওয়ার সময় এবারে উল্টো দিক দিয়ে যাবো। এটা প্রথমে এসেছিলাম যখন, তখন জুলপিয়া হয়ে আমতলা হয়ে এসেছি, এখন যাবো আমতলা হয়ে কৈলান হয়ে ঢুকবো। কৈলান, আমাদেরকে কৈলানের রাস্তাও দেখাবো। কৈলানে একটা বিখ্যাত মন্দিরও আছে, কৈলান মন্দির, নাম করা মন্দির, সবাই ঘুরতে আসে এখানে, তোমাদের দেখাবো। চলো রাস্তায় দেখাচ্ছি। সামনেই আমতলা বাজার, এটাই বাজার। এবার এখান থেকে আমরা বাঁদিকে নেবো, যাবো কৈলান। আসার সময় দেখেছো রাস্তাটা কেমন ছিল, আর ডিজে করছে, ডিজে। এই রাস্তাটা দেখে কি মনে হচ্ছে আমরা অফরোডিং করছি কোথায়? পাহাড়ের রাস্তায়, পাহাড়ে এরকম গাড্ডা গুড্ডা থাকে, পাহাড়ের রাস্তা। লাদাখ ফাদাখে যাইনি আমরা, এটা আমাদের মিনি লাদাখ। আমতলার উপরে রাস্তাটা ধরে নিলাম বন্ধুরা, সিঙ্গেল রোড, গাড়ি খুব জোরে যাতায়াত করে, খুব রাফ চালায় এখানকার বাস বলো আর যাই বলো, বড় বড় গাড়ি বলো, খুব আরে সাইড করে দাও না, মাঝখানে ঢুকে যাচ্ছে সব ফালতু ড্রাইভার, যেখান সেখান ধার করে রাস্তার মাঝে। আমার বাড়ির চেপে দাঁড়া না, সিঙ্গেল রোড দেখতে পাচ্ছি, তুমি গাড়ি আপ ডাউন করছে, সব আসার জন্য তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট। গালাগালি করতে যায়নি, গাও তারাগুলো এমন করে গালাগালি করতে, ওটা ভালোই কলকারখানা হয়ে গেছে। ডান দিক বাঁ দিকে তোমরা ফার্মাসি লেখা রয়েছে। বন্ধুরা কৈলান মন্দির সবাই দেখে নাও। কৈলান মন্দির অনেকে ঘুরতে আসে,
খুব সুন্দর মন্দির, যারা আসতে চায় ইচ্ছুক তারা এসে যায়, মন্দিরটা দেখে যাবে। আমাদের এদিকে সব থেকে ভালো মন্দির এটা। আমরা পয়লের মনে একটু চলে এসেছি। এবারে আমরা ডান দিক নেব, সামনের মোড় থেকে ডান দিকে যাবো। আমরা ডান দিক নেব। কোয়েলের হাট বন্ধুরা বলে। আমরা এটা ধরে নিলাম নেপালগঞ্জ যে রাস্তাটা, যেটা বাজারের মাঝখানে উঠবে পুরী। এই রাস্তা অনেক ভালো ভালো মানে যে মানে জায়গা আছে, খুব সুন্দর গাছপালা চারিদিকে দেখতে পাবে আগে। শুধু রাস্তাটা দেখো কত সুন্দর, সোজা রাস্তা, ডান দিকে বাম দিকে গাছপালা। বৃষ্টির সময় আসলে কত সুন্দর লাগবে তাই ভাবো, বৃষ্টি পড়বে হালকা ঝিরিঝিরি ঝিরিঝিরি, আর এই রাস্তা দিয়ে রাইড করতে হবে। তোমরা ভালো লাগবে, এখানে গেস্ট হাউস চলে আসো, আমার কাছে পয়সা দিই, আমার দিয়ে যাও। এই লাগে এইরকম রাস্তা, অপরদিকে রাস্তা দারুণ লাগবে। এগুলো অনেক কিছু হয়ে গেছে, এগুলো ছিল না আগে, সব প্লটিং হয়ে তো বিক্রি হয়েছে, সব ঘুমের মধ্যে ব্রিজ বানিয়ে দিচ্ছে। সান সিটি, সায়েন্স সিটি নয়, সান সিটি, জেনে রাখো, এটা পড়বে। একদম কিন্তু রাস্তাঘাটে মেয়ে রাখার দরকার নেই, আমি ভিডিও করছি বলে তোমরা দেখবে, এগুলো উচিত নয়। এখন আমার চলে এসছি বন্ধুরা, আর একটুখানি বাকি আছে, বাড়ি যাবো। সকালবেলা বেরিয়েছিলাম, দেখিয়েছিলাম যে বাজার কতটা বসেছে কতদূর, এখনো দেখো এই যে দেখাচ্ছি, এখনো চলছে বাজার। এখন বাজে তোমার ওই 7:30 পৌনে 8টা বাজে। সকালবেলা একদম লোক ছিল না, মোটামুটি ভালোই লোক আছে। মাছের লাইন দেখো, ভেটকি, ইলিশ, আগের একটা ভিডিওতে শুনেছিলাম এখানে অনেক কম পয়সায় মাল পাওয়া যায়। আমার সত্যি অনেক কম পয়সায় মাল পাওয়া যায়, মানে যারা বাজার করে তারা ভালো করেই জানে কিরম দাম আছে কি না আছে। ম্যাক্সিমাম এখান থেকেই বাজার করে যায়। আমাদের দিক থেকে অনেকজন আসে, বলবো না যে আসে, অনেকেই আসে। চলো বন্ধুরা বাড়ি যাই, ঠিক আছে। আজকে অনেকটা রাইড করলাম, এখান থেকে আর আমার 5-7 মিনিট লাগে বাড়ি যেতে। বাড়ি গিয়ে ড্রেস নিই, আবার দোকান খুলবো, কিছু চালাবাদ দিয়ে আসতে হবে। ঠিক আছে, টাটা, সবাইকে ভালো রাখো, নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, সবার সঙ্গে বেশি চলো, এটাই আমাদের প্রধান লক্ষ্য।